আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা, দেশ ও প্রবাস থেকে যে সকল ভাই ও বোনেরা আমার এই ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। দেখুন, আমার সেই ফ্রি অ্যাসিডিটি গ্যাসে পেট ফেঁপে যাওয়া সেই গরুটার একটা আপডেট ভিডিও নিয়ে চলে আসলাম। হ্যাঁ, আপডেট ভিডিও যে আমি যে ট্রিটমেন্টটা দিছি সেই ট্রিটমেন্টটায় আমার গরুটা সুস্থ হয়েছে কিনা, কি দুধ ঠিক আছে কিনা। অনেকেই জানতে চেয়েছেন বা বলেছেন যে ভাই আপনার ট্রিটমেন্টটা ভুল হয়েছে, এই দিতে হতো ওই দিতে হতো। আমি একটা কথা বলি ভাই, আমি আমার এই লাইফে যতগুলো গরুর আল্লাহর রহমতে ট্রিটমেন্ট করেছি, গরুগুলো সুস্থ হয়েছে ইনশাআল্লাহ। কারণ কি জানেন, আমার এই যে গরুটার যে সমস্যাটা হয়েছিল এটা আছে পেট ফাঁপে যাওয়া, এরে ফ্রি অ্যাসিডিটি কয়। অর্থাৎ গরুর প্রস্রাব থাকবে, পায়খানা থাকবে, এরপরে পেট ফাঁপে পিঠির উপরে ঠেলে উঠবে, ঢপঢপ করবে। এই রোগটার ট্রিটমেন্ট তো সঠিক যেটা সেটা দিতে হবে। আমি যদি সোডিয়াম কার্বোসাইড অ্যাসিড, অনেকেই বলেছেন এসবি নেট দিতে হবে, এ দিতে হবে, ও দিতে হবে, আমি যদি ওইগুলো দিই তাহলে কিন্তু আমার এই গরুটার সমস্যার সমাধান পাচ্ছি না। আর এই না পাওয়ার কারণে কিন্তু গরুটা সুস্থ হচ্ছে না, বরঞ্চ সুস্থতার অবনতি ঘটবে, বেশি অসুস্থতা হয়ে পড়বে সঠিক রোগের সঠিক চিকিৎসা যদি আমি না দিই। সেই সময় কি হবে, অবশেষে যখন গরু সুস্থ হবে না তখন গরুর একটাই বদনাম হবে যে গরুর নাড়ি জড়াই গেছে তাই ভালো হলো না। এটা হয়ে থাকে অহরহ। তার কারণ কি, আমার গরু যদি ফুড পয়জন করে, দেখা যাচ্ছে জাগর নেই, প্রস্রাব নেই, পায়খানা নেই, পেট ইটের মতো শক্ত হয়ে যায়, সেই ক্ষেত্রে আমি সোডিয়াম অ্যাসিড ব্যবহার করতে পারি। কিন্তু আমার গরুর পেট ফাঁপার সমস্যা, এটা পাথস্থলী থেকে হয়ে থাকে। আমি যে কার্মিনা সিরাপটা পেটের ভিতরে ঢুকিয়ে দিছি, রুমিনের ভিতরে, গরুর পিছনে দাঁড়ালি বার পাশ, সামনে দাঁড়ালি ডান পাশ, এবং খাওয়াই দিছি। আর মানুষের গ্যাসের ইনজেকশন 4টে একবারে সেরাই দিছি। এতে আল্লাহর রহমতে 20 থেকে 25 মিনিটের ভিতরে কিন্তু আমার গরুর পেট ফাঁপা কমে গেছে। এবং আমি এখন বিকাল বেলায় দুধ দোয়াচ্ছি নিজে হাতে, শুধু আপনাদেরকে বলার জন্য। আমি অনেকদিন দুধ দোয়াই না, আমি দুধটা ঘষে দিই। তো যাই হোক, সবাই ভালো থাকবেন।